ভাইজাম আমরা দিয়েছি। কি করতে হয়? একটু পেছনে যেতে হয়, দৌড়ে এসে তারপর জাম দিতে হয়, তাই তো? তো আমাদের যখন লোকসভাতে আমরা একটু পিছিয়ে গেলাম, পাঠাতে চলে গেলাম, তৃণমূল ভাবলো যে বিজেপি বুঝি পিছিয়ে গেছে, বুঝতে পারেনি পেছন থেকে আমরা দৌড়টা শুরু করেছিলাম। এবার এমন লং জাম্প দেব 170 পার করে তারপর থামবো, তার আগে আমরা থামছি না। তৃণমূলের লোকেরা বলছে বললেই হলো, গতবারও তোমরা বলেছিলে 200 পার, হয়নি, 77 হয়েছে। এবার কেন হবে বলছি, আমি হিসেব দিচ্ছি, অঙ্কের হিসেব। গতবার বলেছিলাম 200 পার, আর এবার বলছি তৃণমূল পগার পার। তৃণমূল এবার পগার পার হবে, বাউন্ডারির বাইরে গিয়ে পড়বে। বলি কেমন করে হবে? ছোট্ট হিসেব মনে রাখবেন, 24-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে 91টি বিধানসভা এগিয়ে আছে। 91টি বিধানসভাতে আমরা এগিয়ে আছি, আর আমরা 80খানা এমন সিট আছে, 91 বাদ দিয়ে বলছি, কিন্তু 80টা এমন সিট আছে যাতে আমরা পিছিয়ে আছি। 24-এ 74 ভোট, সব থেকে লোয়েস্ট হচ্ছে 74 ভোট, যেখান থেকে তরুণ জ্যোতি তিওয়ারি দাঁড়িয়েছে। 74 ভোটে ওটা আমরা পিছিয়ে আছি, আর সর্বোচ্চ হচ্ছে 3000। তাহলে 74 থেকে 3000 কত ভোট বাড়াতে গিয়ে হবে? 3000-এর ভোট আমাদেরকে জিততে গেলে, 3000 ভোটে যেখানে পিছিয়ে আছেন সেখানে জিততে গেলে আপনার 1500 ভোট দরকার, 1501 ভোট দরকার, তাই কিনা? আর এসআইআর এ কত কাটা গেছে? আজকে সকালের হিসেব বলছে সব মিলিয়ে 91 লক্ষ নাম পুরো সাফ হয়ে গেছে। মৃত ভোটার 24 লক্ষ। তাদের হয়ে মুখ্যমন্ত্রীর ভাইরা ছাপ্পা মারতো, ইন্দ্রনীল সেনের লোকেরা ছাপ্পা মারতো। এবার ছাপ্পা হবে না, এবার জনগণের ধাপ্পা হবে, আর সেই ধাপ্পা তৃণমূল কংগ্রেস পাবে, তৃণমূল কংগ্রেস সেই ধাপ্পা খাবে। এখন তো নির্বাচন কমিশন এসআইআর করছে, আর 23 তারিখ আর 29 তারিখ 2 দিন বাংলার মানুষ এসআইআর করবে। এই এসআইআর যেমন মৃত ভোটারের নাম বাদ চলে গেছে, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে গেছে, জামাতের লোকেদের বাদ চলে গেছে। 23 আর 29 তারিখে জামাতের বন্ধু তৃণমূল কংগ্রেসের নাম বাংলার জনতা কেটে বাদ দিয়ে দেবে। আসল এসআইআর সেই দুদিন হবে, 23 তারিখ আর 29 তারিখে। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ, 400-র বেশি অফিসারদেরকে চেঞ্জ করে দেয়া হয়েছে, নির্বাচন কমিশন চেঞ্জ করে দিয়েছে। দিদিমণি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কখনো অমিত শাহকে ধমকি দিচ্ছে, কখনো মোদিজিকে ধমকি দিচ্ছে, আর বলছে এবার জিতে আমি দিল্লি দখল করতে যাব। বলে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যাবে। পুকুরেই সাঁতার কাটা শেখেনি এখনো, বলে আমি সমুদ্রে যাব, ইংলিশ চ্যানেল পার হব। দিদি হবে না, ওখানে মোদি বসে আছে। মোদি ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যাকে বলা হচ্ছে। আমরা বলছি না, তাবর তাবর দেশের লোকেরা বলছে। তারা বলছে যে বিশ্বে যখন যুদ্ধ চলছে, ভাবুন ভারতের প্রতি তাদের কত যে তাদের সম্মান, সেই সম্মান তারা কি বলছে, যে এই যে ইউক্রেন যুদ্ধ চলছে, অমুক যুদ্ধ চলছে, বলছে পৃথিবীতে যদি কেউ বন্ধ করতে পারে একজন মানুষ, তার নাম হচ্ছে আপনার আমার নেতা নরেন্দ্র মোদী। আমরা সেই নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা সেই নরেন্দ্র মোদীর আশীর্বাদ দেব। আমাদের এখানে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করেন, আমরা চন্দননগর বিধানসভায় আছি, তাদের স্পষ্ট করে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার, যে চন্দননগরে কি মানুষের অভাব আছে, যে তৃণমূল কংগ্রেসকে কলকাতা থেকে লোক নিয়ে এসে ইন্দ্রনীল বাবুকে বছরের পর বছর এখানে দাঁড় করাতে হচ্ছে। আমাদের ঘরের ছেলে প্রার্থী, পদ্মফুলের প্রার্থী, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কতদিন আর কলকাতার লোকের পরাধীনতা স্বীকার করবেন? কলকাতার লোকের কাছে পরাধীন হয়ে থাকবেন না, নিজের পায়ে দাঁড়ান, নিজের ঘরের ছেলেকে বিধায়ক করুন, তবেই আপনারা শান্তি পাবেন, তবেই আপনাদের সম্মান পাবেন। আজকে আমাদের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মায়ের পুজো, সেই জগদ্ধাত্রী মায়ের পুজোকে এখানকার এমএলএ ইন্দ্রনীল বাবু তিনি অপমান করেছেন, অসম্মান করেছেন। এখানে তোলাবাজি থেকে শুরু করে, গন্ডগোল থেকে শুরু করে আর কিচ্ছু বাকি নেই এমন কিছু হতে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গোটা রাজ্যটা। 26,000 লোকের চাকরি চলে গেছে,
ওদিকে বেচারাম কম তার কম্পিটিশন লাগিয়েছে নামকে জাস্টিফাই করার জন্য। তার বাবা মা নাম দিয়েছিল বেচারাম, যা পারবি সব বেচে দে, যা পারছে সব বেচে দেওয়ার জন্য দৌড়। সেখানে আমরা ডাক্তার বাবুকে, অরূপ বাবুকে, ডাক্তার, তিনি অর্থোপেডিক সার্জন, এমবিবিএস এমডি, তাকে আমরা প্রার্থী করছি। আমাদের তারকেশ্বরে তরুণ নেতা, তরুণ তুর্কি সাংবাদিক সন্তু পান, তাকে আমরা প্রার্থী করেছি। আমাদের হরিপালে মধুমিতা দি, যিনি আমাদের পার্টির অনেক পুরনো লড়াকু, তাকে আমরা প্রার্থী করেছি। ভারতীয় জনতা পার্টি চুচুড়োতে সুবীর নাগকে প্রার্থী করেছে, সমাজকে প্রার্থী করেছে। আদিসপ্তম গ্রামে আমরা প্রত্যেকটি জায়গায় লড়াকু লোকেদেরকে সামনে এনেছি। উদ্দেশ্য একটাই, বাংলাকে আমরা সোনার বাংলা বানাতে চাই। এই বাংলাকে সোনার বাংলা আমরা মোদিজির নেতৃত্বে বানাবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কেউ আটকাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের ভরসা হচ্ছে এখন পুলিশ। পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের সাথে কেউ নেই, জনতা নেই, জনতা জনার্দন নেই। পুলিশকে সামনে এগিয়ে দিচ্ছে। পুলিশকেও বলবো আপনারা নিরপেক্ষ থাকুন, কারণ তৃণমূলের হয়ে যতই দালালি করুন বেতন বাড়বে না। বিজেপি সরকার এলে সপ্তম বেতন কমিশন হবে, তখন আপনার বেতনটা বাড়বে। ট্রাকের কাছে হাত পাততে হবে না, গাড়ির কাছে হাত পাততে হবে না রাস্তার উপরে। তাই নিরপেক্ষ থাকুন, বিজেপির পক্ষে কাজ করতে হবে না। আপনারা নিরপেক্ষ থেকে সংবিধান মেনে চলুন। বিজেপি একাই যথেষ্ট। আমরা ঝেঁটিয়ে তৃণমূল কংগ্রেসকে আবর্জনার মতো হুগলি জেলা থেকে বের করে দেব, কাউকে লাগবে না। আমাদের বিজেপির কর্মীরা যথেষ্ট। বিজেপির কর্মীরা তাদের মুখের রক্ত ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে লড়াই করছে বাংলাকে বাঁচানোর জন্য। বন্ধুগণ, মনে রাখবেন, আমরা ভোট দিই কেন? ভোট দিই দু তিনটি কারণে। প্রথম কারণ, গণতন্ত্রে আপনি এমন একটি সরকার নির্বাচিত করবেন যে সরকার আপনার দেশকে, আপনার রাষ্ট্রকে, আপনার রাজ্যকে সুরক্ষিত রাখবে। আজকে আমরা কি এই রাজ্যে সুরক্ষিত আছি? কতটা সুরক্ষিত আছি? আপনার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, আমার বক্তব্য শুনতে হবে না। আপনার আমার সাধের মুখ্যমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ভেংচি কেটে, যদি আমরা না থাকি না, একটা সম্প্রদায় আছে তারা যদি খেপে যায়, 1 সেকেন্ডে নাকি 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী কোন সম্প্রদায়ের কথা বলছেন আমরা জানি না, কিন্তু আপনি যদি ভেবে থাকেন